মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর আর অসাধারণ ইউনিক রেসিপি নিয়ে। আজকে রথযাত্রা, তো রথযাত্রায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের খুব আনন্দে কাটুক, ভালোভাবে কাটুক। আজকে যে মিষ্টিটা সেটা হচ্ছে জগন্নাথ দেবের একটা 56 রকম ভোগের মধ্যে আজকের এই সুন্দর রেসিপিটা। আজকের রেসিপি মুগ ছানার রসবালি। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপিটা। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের রেসিপি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। আর মুগ ডালটাকে আমরা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমরা মুগ ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আমরা একটা পাত্রের মধ্যে মুগ ডালটাকে ঢেলে নিচ্ছি। আর ঢেলে নিয়ে কিন্তু মুগ ডালটা খুব ভালোভাবে পরিষ্কার করে আগে আমরা কিন্তু ধুয়ে নেব। মুগ ডালটা আমরা 2 থেকে 3 বার কিন্তু জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমরা ধুয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডালটা আগে ভালো করে ধুয়ে নেবেন। ডালটা আমাদের খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এটা আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি উপকরণগুলো দেখে নিচ্ছি। আধ ঘন্টা পরে আমরা ডালটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি পাত্রে। আমাদের লাগছে দুধ, এখানে দুধের পরিমাণ নিয়েছি 1 লিটার। আর লাগছে ছানা, সুজি, কিশমিশ, মৌরি, কাজু বাদাম, ঘি, আর নিয়েছি আখের গুড়, গোলমরিচ। আপনারা এটা কিন্তু দিলে, গোলমরিচটা দিলে খেতে ভালো লাগবে, অবশ্যই গোলমরিচটা কিন্তু দেবেন। আর লাগছে এলাচ। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। খুব সহজ আর ঘরোয়া উপকরণে আজকের রেসিপি, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা মুগ ডালটাকে কিন্তু একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মুগ ডালটা আমরা ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। ভিজিয়ে রাখার পরে আমরা মুগ ডালটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি জল শুদ্ধ একদমই দিচ্ছি না, মুগ ডালটা জল থেকে একটু ছেঁকে নিয়ে কিন্তু আমরা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশি জল থাকলে কিন্তু একদমই হবে না, ব্যাটারটা একদম পাতলা হয়ে গেলে সেটা কিন্তু হবে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা। আমি ছানা নিয়ে নিয়েছি আর ছানাটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। আর এর আগে কিন্তু আমি ছানার রেসিপিগুলো আমি দেখিয়েছি, তো আমি আজকে আর দেখালাম না। ছানাটাকে নিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। আমি মৌরিগুলোকে একটু হাতে ঘষে আমি তারপরে মৌরিগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ। আমি গোলমরিচের দানা দিচ্ছি 4 থেকে 5টা। আর দিয়ে দেব এলাচ। এলাচ কিন্তু আমি এলাচগুলোকে ভালো করে ভেঙে নিয়ে আমি এলাচের যে দানাগুলো, শুধু সেই দানাগুলোকেই দিচ্ছি, খোলাগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আমি এলাচের দানাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে এলাচের নিয়েছি, তার দানাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি গোলমরিচ। গোলমরিচটা দিলে কিন্তু যেহেতু মৌরি রয়েছে, মৌরির সাথে গোলমরিচটার একটা ঝাঁঝালো ফ্লেভার থাকবে, সেটা কিন্তু ভালো লাগবে। আর এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে আমি এটাকে কিন্তু এর মধ্যে ভালোভাবে কিন্তু পেস্ট একটা বানিয়ে নেব। আর এটা কিন্তু একটা স্মুথ পেস্ট হবে, তাই অবশ্যই এটা একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। আমরা পেস্টটাকে বানিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা বানিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে এটা কীভাবে কতটা রেডি হয়েছে। আমরা দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি একদম জল ইউজ করিনি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে জল কিন্তু দিতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন। আমি জলটা এখনও ইউজ করিনি। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন না হলে কিন্তু হবে না। আমরা পুরোটা কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পুরোটাই ঢেলে নিয়েছি। আর ওর মধ্যে লেগে থাকা যে ব্যাটারটা ছিল তার মধ্যে আমি একদম সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে দিয়ে আমি ভালো করে আবারও মিক্সড করে আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। অবশ্যই ঘিটাকে এর মধ্যে দিয়ে দেবেন, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। ঘিটা আর সুজিটাকে আমি ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব,
যেহেতু সুজিটা এখানে আমি এখন দিয়েছি, আর সুজিটা দেওয়ার পরে সুজিটা একটু ফুলে উঠবে, তার জন্য কিন্তু আমরা সুজিটা অবশ্যই ঢাকা দিয়ে কিন্তু এখানে রেখে দেব। সুজিটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমরা এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে কিন্তু রেখে দিচ্ছি। আমরা এখানে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে যতক্ষণ রেখে দিয়েছি তার মধ্যে আমরা কিন্তু বানিয়ে নেব দুধটা। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আগে দুধটাকে আমরা রেডি করে নেব, আর দুধটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে জাল দেব, একদম ঘন একটা কিন্তু আমরা দুধ এখানে নেব। দুধটাকে জাল দিয়ে আমি একদম হাফ করে নিয়েছি, আর এরপরে দুধটাকে জাল দিতে দিতে কিন্তু এর কালারটা কিন্তু চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, আমি 4টে এলাচ দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে আমি এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু নাড়িয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব কাজু আর কিশমিশটা আমি এর সাথে কিন্তু অ্যাড করে দেব। দুধটাকে আমরা ভালোভাবে কিন্তু এটা নাড়াচ্ছি, আর দেখুন দুধের কালারটা কিন্তু একটু ইয়েলো শেড কিন্তু চলে এসছে, অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। আর এরপরে এই অবস্থাতে আমরা দিয়ে দেব এর মধ্যে কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশ এটা অপশনাল, এটা চাইলে কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি কাজু কিশমিশটাকে দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিলাম। আর সাইডে দেখুন এটা কিন্তু ভালোভাবে কিন্তু সর পড়তে আরম্ভ করে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ মতো ঘি। অবশ্যই এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু মিষ্টির রেসিপি, তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ঘি। ঘিটাকে দিয়ে আমি ভালো করে এটাকে জাল দিয়ে আমি কিন্তু একটা পাশে রেখে দেব। আর উষ্ণ গরম অবস্থাতে আমি এটাকে রেডি করব। আমি এটা জাল দেওয়া হয়ে গেছে, এরপরে আমি একটা পাত্রতে এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। যেহেতু এটা আমি পুজো স্পেশাল বানাচ্ছি, তার জন্য কিন্তু আগেকার দিনে কিন্তু গুড়ই ব্যবহার করা হতো সব কিছু রান্নাতে কিন্তু, তাই আমি এখানে গুড়টাই ব্যবহার করছি। যেহেতু এটা ঠাকুরের একটা রান্না স্পেশাল তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু আমি এখানে গুড়টাকেই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আখের গুড়টাকে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপরে কিন্তু আখের গুড়টা দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে কখনোই গুড়টা দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আমি গুড়টাকে দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিক্সড করে দিয়েছি। দেখুন দুধটা কিন্তু একদম ঠিক আছে। এরপরে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আবারও আখের গুড়। আমি আখের গুড়টাকে দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে দেবো। আর গুড়টাকে কিন্তু অবশ্যই এর সাথে আগে ভালো করে মিক্সড করে নেবেন, তারপরে কিন্তু আমরা রসবালিটা রেডি করব। আমরা দেখুন খুব ভালোভাবে কিন্তু গুড়টাকে মিক্সড করে দিয়েছি। আমরা গুড়টাকে মিক্সড করে আমরা রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। এই ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না, ব্যাটারটা কিন্তু অবশ্যই এটাতে একটু ঘন ব্যাটার রাখতে হবে, তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এটা একদম পারফেক্ট হবে, যে রসবলিগুলো বানাবো সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এরপরে কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটা স্পুনে করে, দেখুন আমি একটা হাতাতে করে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। এরপরে কিন্তু আমরা কড়ার মধ্যে একটা সরা নিয়েছি, তার মধ্যে কিন্তু আমরা তেল দিয়ে সেটাকে একটু গরম করে নেব। আর এইটা কিন্তু অনেক পুরনো দিনের একটা সরা, আমাদের বাড়িতে এটা কিন্তু ঠাকুরের যেহেতু রান্না করা হয়, তাই এই সরাটাই আমি ব্যবহার করছি। আমি একটা সরা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি এর সাথে ঘি। আপনারা চাইলে পুরো কিন্তু ঘিতেই ভাজতে পারেন। আর আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল আর ঘি মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে ভাজবো। আমি তেলটা গরম হয়ে গেছে,
তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এরপরে কিন্তু আমরা ব্যাটারটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমরা ব্যাটারটা কিন্তু এক হাতা করে এর মধ্যে অল্প অল্প করে কিন্তু দিয়ে আগে রেডি করে দেব। আর ব্যাটারটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু এটা ভাজবেন, কারণ এটা হাইতে রেখে দিলে ওপরের অংশটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই মিডিয়াম টু লোতে রেখে এটা কিন্তু ভাজতে হবে। আমরা এইভাবে কিন্তু ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। আর দেখুন আমি তেলটাকে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে ওপর থেকে কিন্তু এটা হয়ে যায় আর এটা যাতে কোনোভাবেই আটকে না যায়। আমরা এইভাবে নাড়িয়ে এটাকে প্রত্যেকটাকে কিন্তু আমি উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার পরেও আমি এই পিঠটাও কিন্তু রেডি করে নিচ্ছি। আমি আবারও একটা উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে আমরা কিন্তু ব্রাউন করে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর অবশ্যই মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে তারপরেই কিন্তু এটা ভাজতে হবে। আমরা প্রত্যেকটা আগে ভেজে রেডি করে নিচ্ছি, তারপরে আমরা ফিরে আসছি। আমরা কিন্তু রসবলিগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আর একদম লালচে করে আমরা ভেজে নিয়েছি। এইভাবে লালচে করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে আমরা যে মালাইটাকে রেডি করেছিলাম সেই মালাইটা কিন্তু আমরা উষ্ণ গরম থাকার সাথে সাথে আমরা কিন্তু এই রসবলিগুলো আমরা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা প্রত্যেকটা দুধের মধ্যে দিয়ে এরকম আলতো করে এটাকে প্রেস করে দুধের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু দিয়ে 10 থেকে 20 মিনিটের মতো এটা রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর প্রত্যেকটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমরা রেখে দিচ্ছি 10 থেকে 20 মিনিটের জন্য। একটা পাত্র দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব। আমাদের এটা আমরা 10 থেকে 20 মিনিট পরে প্লেটে সাজিয়ে নিয়েছি আর খুব সুন্দর রেডি হয়ে গেছে আজকে একটা রথের স্পেশাল মুগ ছানার রসবলি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাদেরকে জানিও কেমন লাগলো। আর এই রকম অসাধারণ আর সুন্দর একটা ইউনিক রেসিপি চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন রথের দিনে। তাহলে আমাদের রেডি হয়ে গেল সুন্দর আর ইউনিক রেসিপি রথের স্পেশাল। চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম মুগ ছানার রসবলি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লাগলো। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে কিন্তু আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আরো নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।